নমস্কার বন্ধুরা, 2024 প্রাইমারি টেট রিক্রুটমেন্ট 9533টি সিটের যে অনলাইন কাউন্সেলিং চলছিল, অফলাইন এবং অনলাইন কাউন্সেলিং চলছিল, সেখানে কিন্তু অফলাইন কাউন্সেলিং প্রায় শেষ বলা যেতে পারে। অধিকাংশ যে চাকরি প্রার্থীরা তারা কিন্তু নিজের সিলেক্টিভ জেলা তাতে কিন্তু তারা মূলত জয়েনিং করে গেছেন বা ধীরে ধীরে করে যাবেন এবং কাউন্সেলিং প্রসেসটাও প্রায় শেষের দিকে। এবার মূলত যেটা পড়ে থাকলো, যে সমস্ত চাকরি প্রার্থীরা এখনও বিভিন্ন যে জেলায় তারা এখনও অ্যাপ্লাই করা সত্ত্বেও তারা কাউন্সেলিংয়ে আসতে পারেননি, তাদের কিন্তু স্টেট ওয়াইজ কাউন্সেলিং হবে, এটা সবাই জানেন। এবং এই স্টেট ওয়াইজ কাউন্সেলিংটা প্রাথমিক পর্যায়ে কিন্তু অনলাইনেই আপনাদেরকে বিভিন্ন জেলা প্রেফারেন্স হিসেবে সিলেক্ট করতে হবে। আমি আজকের ভিডিওতে আপনারা কিভাবে বিভিন্ন জেলাগুলোকে সিলেক্ট করবেন, একদম স্টেপ বাই স্টেপ অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করবেন, সবটাই কিন্তু আজকে আমি এই অনলাইন ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং তার সঙ্গে অবশ্যই যারা যারা জয়েন করে গেলেন তাদেরকে কংগ্রাচুলেশনস। নতুন জীবন, নতুন অধ্যায়। বেকারত্বের একটা চরম একটা অন্ধকারময় যুগ শেষ হলো। অবশ্যই সবাই নিজেদের ইচ্ছে, নিজেদের যে স্বপ্ন তা পূরণ হলো এবং সেইভাবে আপনারা নিজেদেরকে আপনাদের সমাজসেবায় নিযুক্ত করবেন, এটাই আশা রাখি। এবার যারা যারা স্টেট ওয়াইজ কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করবেন তাদের জন্য আমি অবশ্যই স্টেপগুলো বলে দেবো। একদম অনলাইন স্টেপ, যেটা 2021 প্রাইমারি টেট রিক্রুটমেন্টে হয়েছিল, সেই স্টেপ ওয়াইজ কীভাবে হয়েছিল সেটা আমি দেখাবো। কারণ এবার এখনও পর্যন্ত অনলাইন কোনো লিঙ্ক দেওয়া হয়নি স্টেট ওয়াইজ কাউন্সেলিংয়ের জন্য, কিন্তু প্রিভিয়াস ইয়ার কীভাবে স্টেপ ওয়াইজ হয়েছিল সেটা আমি অবশ্যই দেখিয়ে দেবো পরে। তার আগে একটা কথা বলি যে জেলা প্রেফারেন্স কিভাবে করবেন, কোন জেলা সিলেক্ট করবেন, তার একটা লিস্ট কিন্তু অবশ্যই লিঙ্ক প্রোভাইড করার আগে পর্ষদ কিন্তু একটা ভ্যাকেন্সি লিস্ট দেবে যে কোন জেলায় কতগুলো সিট রয়েছে যেখানে আপনারা মূলত অ্যাপ্লাই করবেন। তো সেখানে কিন্তু সেই ভ্যাকেন্সি লিস্টটা দেখবেন এবং তার সঙ্গে ভ্যাকেন্সি লিস্ট যাই থাকুক না কেন আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনাদের কাছাকাছি, বাড়ির কাছাকাছি যে জেলাগুলো, সেই জেলাগুলো সিলেক্ট করার। এবং ওয়ান বাই আপনারা নিজের প্রেফারেন্সগুলো দেবেন কিন্তু কাছাকাছি জেলা থেকে দূরবর্তী জেলা থেকে। যদি আপনি দক্ষিণবঙ্গের ক্যান্ডিডেট হন তাহলে অবশ্যই প্রথমে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভ্যাকেন্সি থাকবে, সেগুলোকে সিলেক্ট করবেন। তারপরে ধীরে ধীরে আপনারা কিন্তু উত্তরবঙ্গের দিকে যাবেন। এবারে যদি আপনার র্যাঙ্ক খুব দূরে থাকে তাহলে বলা যেতেই পারে যে আপনি হয়তো উত্তরবঙ্গেই চান্স পাবেন, কারণ দক্ষিণবঙ্গে যেহেতু প্রার্থীরা বেশিরভাগটাই কিন্তু পেয়ে গেছেন নিজ জেলায়, তো সেই কারণে দক্ষিণবঙ্গের ক্যান্ডিডেট সংখ্যাটাও যেহেতু বেশি, তাই মূলত আপনারা উত্তরবঙ্গের দিকে শেষের দিকে যেতে পারেন, যাদের র্যাঙ্কটা অনেকটা দূরের দিকে রয়েছে। তো যাই হোক, এবার আমি আপনাদেরকে অনলাইন প্রসিডিওরটা সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে ওয়ান বাই ওয়ান আপনারা সিলেক্ট করবেন জেলাগুলোকে। এবং তারপরে যে প্রসিডিওরটা বাকি থাকবে সেটা হচ্ছে আপনি অনলাইন কাউন্সেলিংয়ের জন্য অ্যাপ্লাই করে দেওয়ার পর, সিলেক্টিভ সিট বা সিলেক্টিভ ডিস্ট্রিক্টগুলোকে অ্যাপ্লাই করার পর আপনার কিন্তু ডিপিএসসি লেভেলে সেরকম লিস্ট টাঙানো হবে। যখন মানে যেভাবে এখন লিস্টগুলো টাঙানো হচ্ছে বিভিন্ন ডিপিএসসিতে, সেইভাবে আপনাদেরও যে কোন ডিস্ট্রিক্টে হলো তার জন্য ওই ডিস্ট্রিক্টের স্পেসিফিক ডিপিএসসিতে কিন্তু লিস্ট ওনারা টাঙিয়ে দেবেন এবং সেখানে জানতে পেরে আপনারা ওদের ওখানে নির্দেশ মোতাবেক ওনারা কাউন্সেলিংয়ের ডেট বলে দেবেন, সেইভাবে গিয়ে কাউন্সেলিং করবেন এবং তারপরে আপনারা সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসআই অফিস থ্রু দিয়ে স্কুলে গিয়ে জয়েনিং করবেন। তো এবার আমি অ্যাকচুয়ালি প্রসিডিওরটা আসছি, কীভাবে আপনারা প্রসিডিওরালি একদম লিঙ্ক ওপেন করে করবেন, যেটা গত বছর আমরা 2021 সালে ক্যান্ডিডেটরা যারা ছিলেন তারা এইভাবে করেছিলেন। এবার আপনারাও কিন্তু প্রায় সেই একই প্রসেসে হবে, তাও আমি প্রসেসটা আপনাদেরকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই আমি যেটা করব, আমার গুগলের ক্রোম ব্রাউজারে যাব, সেখানে আমি কিন্তু লিখব, সার্চ করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এবার আমার ওয়েবসাইটগুলো ওপেন হয়ে যাবে। তারপরেই একদম উপরে ডান দিকে কোণে আমি ক্লিক করব 3 ডটে, সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি ডেস্কটপ সাইটে চলে আসবো। ডেস্কটপ সাইটে আসার পরে একদম দ্বিতীয় পয়েন্টে যেটা রয়েছে আমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে, সেখানে আমি ক্লিক করব। এরপর সঙ্গে সঙ্গে আমাদের প্রাইমারি বোর্ডের পেজটা খুলে যাবে এবং সেখানে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে উপরে যে নোটিফিকেশনটা রয়েছে সেখানটা সেখানে ক্লিক করব এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে লগ ইন পেজটি ওপেন হবে, যেখানে উপরে লেখা থাকবে প্লিজ এন্টার ইউর 9 ডিজিট রোল নাম্বার এবং তারপর প্লিজ এন্টার ইউর ডেট অফ বার্থ। এখানটায় আমরা ডেট অফ বার্থটাকে ধীরে ধীরে আমাদের যে ডেট অফ বার্থটা রয়েছে সেটাকে কিন্তু আমরা এখানে এন্টার করব। এবার আমরা ধীরে ধীরে আমাদের যেটা ইয়ার রয়েছে ইয়ারটাকে ক্লিক করব, তারপরে আমাদের মান্থটাকে ক্লিক করব, কোন মান্থে জন্ম, এবং শেষে
কোন ডেটটায় হয়েছে সেটাকে আমরা ক্লিক করব। তো এবার আমরা এইভাবে ধীরে ধীরে ক্লিক করে নেওয়ার পর আমাদের ডেট অফ বার্থটা যখন ক্লিক হয়ে যাবে, আমরা ভ্যালিডেট যেখানে লেখা রয়েছে এখানটা ক্লিক করব। এই ভ্যালিডেটে ক্লিক করা হলো আমাদের। এবার একটু পরেই আমাদের কাছে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। আমরা দেখে নেব যে পেজটা ওপেন হচ্ছে ওটা কোনটা। দেখুন আবার একটা লগ ইন পেজ ওপেন হয়ে গেল, যেখানে আমরা দেখতেই পাচ্ছি যে রোল নাম্বার দেখাচ্ছে এবং ডেট অফ বার্থ দেখাচ্ছে, ক্যান্ডিডেটস নেম দেখাচ্ছে এবং ফাদার ওর হাজব্যান্ড নেমও দেখাচ্ছে এবং নিচে মোবাইল নাম্বার দেখাচ্ছে এবং তার নিচে মোবাইল নাম্বার এন্ট্রি করতে বলা হচ্ছে। আমি মোবাইল নাম্বারটা এন্ট্রি করে নিলাম এবং সেন্ড ওটিপিতে ক্লিক করব, কারণ এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই নির্দিষ্ট মোবাইলটা যেটা আমার নাম্বারটা আমি অ্যাপ্লাই করলাম ওইখানে আমার একটা ওটিপি আসবে। এবারে যে ওটিপিটা আমার আসবে সেটাকে এন্টার করতে হবে। আমি দেখে নেব আমার মেসেজে কোন ওটিপিটা আসছে এবং ওটিপিটা আসার পরে আমি কিন্তু দেখে নিলাম আমার মেসেজে ওটিপিটা চলে আসছে 262892। এটা আসার পরে আমি এখানে এটাকে এন্টার করব। এন্টার করে নেওয়া চলছে। এন্টার করে নেওয়ার পর ভেরিফাই যেটা রয়েছে আমার এখানটায়, এই জায়গাটায় কিন্তু আমাকে ক্লিক করতে হবে। আমি ভেরিফাইতে ক্লিক করব এবং একটু দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা। দেখার পর আমি ভেরিফাইতে ক্লিক করলাম এবং ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে বলছে যে আরেকবার দেখে নিতে বলছে এভরিথিং ইজ ওকে কিনা। আমি দেখে নিলাম, তারপর আমি সাবমিট করব, অর্থাৎ আমার টোটাল ইনফরমেশনটাকে লগ ইন করে সাবমিট করার পর দেখুন একটা পেজ ওপেন হয়ে গেছে, যেখানে ডিস্ট্রিক্ট চুজের কথা বলা হচ্ছে। যেহেতু আমার মোবাইলে আমি কাজটি করেছি তাই অতটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন না আপনারা, কিন্তু আমি যখন করেছিলাম তখন কিন্তু খুব স্পষ্টভাবে দেখতে পেয়েছি। এবার আমি ডিস্ট্রিক্টগুলো চুজ করব। আমাকে ডিস্ট্রিক্টগুলো চুজ করতে হবে 1 2 3 4 করে করে। আমাকে আগেই আমার প্রেফারেন্স ডিস্ট্রিক্টগুলোকে লিখে রাখতে হবে, যেটা আমি আগেও বলেছিলাম কিভাবে করতে হবে আমার বাড়ি থেকে কাছাকাছি ডিস্ট্রিক্টগুলোকে। তো এবার আমি কি করব, যে জেলাটিকে চুজ করতে চাইছি 1 নম্বরে, সেখানে সিলেক্ট প্রেফারেন্স বলে ক্লিক করব। সেই জেলার পাশে এখানে দেখতে পাচ্ছেন জেলার পাশগুলোতে আপনার সিটও দেওয়া আছে। আপনি সিট ওয়াইজ যদি নিতে চান, কোন জেলা বেশি আছে সেভাবে যদি নিতে চান সেভাবেও নিতে পারেন। তো মনে হয় সব থেকে ভালো হবে আপনি আপনার কাছের জেলাগুলোকে প্রথম থেকে সিলেক্ট করে করে চলে যাবেন। সেটা আমি আগেও বলেছি। এবার আপনি সিলেক্ট প্রেফারেন্সে ক্লিক করে 1 2 3 4 করে বিভিন্ন জেলাগুলোকে সিলেক্ট করতে থাকবেন। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কোন কোন জেলাগুলোকে 1 2 3 4 5 6 করে ক্রমানুসারে সাজিয়ে নিয়েছি। এবার জেলাগুলোকে সাজানো হয়ে গেলে এবার আমি কি করব, নিচে সাবমিট যে বাটনটা রয়েছে ওখানে কিন্তু আমি ক্লিক করব এবং ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার টোটাল প্রসেসটা কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে আমার কাছে মেসেজ চলে আসবে যে আমার প্রসেসটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। যেহেতু সাবমিটেড হয়ে গেছে তাই এখানে থ্যাংক ইউ পেজ আমরা দেখতে পাচ্ছি এবং এখানে একদম ডাউনলোড বলে যেখানে লেখা রয়েছে ওখানে আমরা ক্লিক করলে আমাদের ডাউনলোড পেজটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আমি একটা স্ক্রিনশটও নিয়ে রাখলাম। এই ডাউনলোড পেজে আমরা দেখতেই পাচ্ছি যে আমার পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট। এবার আমাকে মেল পাঠিয়েছে প্রাইমারি বোর্ড, সেটা আমরা একটু দেখে নেব। আমার মেলে গিয়ে আমি মেলটাকে চেক করব। দেখতে পাচ্ছি একটা মেসেজ এসছে, মেল একটা এসছে। মেলটা দেখলাম যেখানে লেখা রয়েছে ডিয়ার শিবুদেব, প্লিজ ফাইন্ড দ্য ডিটেলস অফ ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রেফারেন্স সিলেক্টেড বাই ইউ ইন ওয়েস্ট বেঙ্গল টেট ভ্যাকেন্সি প্রেফারেন্স, এরকম লেখা রয়েছে এবং একদম নিচের দিকে লেখা রয়েছে কিন্তু আমার ডাউনলোড কপিটাও দেওয়া রাখা হয়েছে। এটা আমি ডাউনলোড করে নেব। সুতরাং আপনারা দেখতে পেলেন একদমই সহজভাবে নিজের বাড়িতে নিজের মোবাইল ফোনেই কিন্তু খুব সহজভাবে এই প্রসেসটা কন্টিনিউটি করা যায় এবং আমরা একদম জাস্ট কয়েক মিনিটের মধ্যেই কমপ্লিট করা যাবে। তবে একটা প্রেফারেন্স দেবো, যেটা হচ্ছে যে যদি আপনাদের বাড়িতে যদি মোবাইলের কানেকশান ঠিকঠাক না থাকে, ইন্টারনেট কানেকশান, তাহলে সম্ভবত অবশ্যই বাইরে সাইবার ক্যাফেতে গিয়ে ট্রাই করা ভালো, কারণ ওখানে ওয়াইফাই কানেকশানটা ভালো থাকে। নতুবা আপনার অবশ্যই বাড়িতেই খুব সহজেই করে নেওয়া যাবে। একদম কোনো প্রকার ভয় বা ভীতির কোনো কারণ নেই। আমি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম কিন্তু আমার একদম সহজ সরলভাবে জিনিসটা হয়ে গেল। তবে আপনারা বাড়িতে বসেই করতে পারেন বা বাইরে গিয়েও অবশ্যই করতে পারেন। তবে অবশ্যই ঠান্ডা মাথায় সব কিছু জিনিসটা একটু খতিয়ে দেখে নেবেন যে সব ঠিকঠাক রয়েছে কি না। থ্যাংক ইউ।